আমি এই মুহূর্তে বারবেল কার্ল করছি, আর তোমরা আমার হাতটার দিকে ফোকাস করো। কেন বলছি আমি হাতটার দিকে ফোকাস করতে তোমরা কি জানো? হাতটা যদি এগুনো পেছনো করে বা পাশে সাইডে যদি চলে যায় বেশি, বা পেছিয়ে যায় বা এগিয়ে যায় যদি, তাহলে কিন্তু কোনো মতে কোনো রকম কাজ হবে না। আর তোমরা কি জানো, জিমেতে গেলে এইভাবেই এইটাকেই প্রচুরভাবে ফোকাস করানো হয়। কে কীভাবে হাত চলছে। 2 সেট 1 রিপিটেশন, 1 2 3 4 5 6 7 8 9 10। Hey! 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এক্সারসাইজ করলেই 15। হাতে ধরার পজিশন আছে, নিয়ম মেনে ওকে ওয়ার্কআউট করো। এইখানে দাগ আছে ডাম্বেলের রডটার মধ্যে, এই দাগটাও শেষ হবে, এইখানেও তো হাতটা আঙুলটা শেষ করতে হবে। এর থেকে বেশি হলে জানা চলবে না, কম হলে জানা চলবে না। পজিশনে আমি 3টে সেট মারলাম, এরপরের এইভাবে এই পজিশনে আমি 3টে সেট মারছি। প্রত্যেকটা পজিশনে 3টে করে সেট মারাটা আমাদের কর্তব্য। ডাম্বেল এবং বারবেল কার্ল করলে আমাদের হাতের এই বাইসেপ ট্রাইসেপের ছাড়াও আমাদের হাতের 2-3টে কাজ হয় এক্সট্রা। কী হাতের এই যে ফোরআর্ম, এইটা কিন্তু একটা বিশাল কাজ হয়। হাতের হাড় বিরাট মজবুত হয়, এই বাইসেপ ফুলে বিশাল লাগে, যন্ত্রণা করে, এ তো করবেই। করলে কোনো কাজ নেই। 3টে সেট করে কমপ্লিট হলো, আর একটা সেট বাকি আছে 2 রেপিটেশনের, আর একটা লাস্ট সেট এটা করছি, তাহলে এটা হয়তো কমপ্লিট হয়ে যাবে। তোমরা শুধুমাত্র আমার হাতটার দিকে ফোকাস করো, অন্য দিকে না ফোকাস করো। কীভাবে উঠছে কীভাবে নামছে, এটা করলে তবেই তোমাদের হাতের বাইসেপ এবং ট্রাইসেপ ফুলবে। না হলে কিন্তু কোনো মতে তোমরা যতই ব্যায়াম করো ফুলাতে পারবে না। আজ ডাম্বেল কার্ল এবং বারবেল কার্ল ছাড়াও আরও 2টো সেট এক্সারসাইজ করব, সেটা হচ্ছে লেগ ওয়ার্কআউট করব, যেটা অনেকদিন করা হয়নি। মোটামুটি 1 সপ্তাহ আগে করেছিলাম, আজ আরও করাটা আরেকবার উচিত বলে আমার মনে হয়। মাঝে একদিন বেলি ফ্যাট ওয়ার্কআউট করেছিলাম, তারপর আবার একবার লেগ ওয়ার্কআউটটা আজকে করে নেব। আর যদি সময় হয় তাহলে আজকে বেলি ফ্যাট ওয়ার্কআউটটাও করে নেব। সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো কী কী করি আজকে।